নামাজ আদায়ের জন্য তিন ভাবে মানুষ আসে। একদল চিন্তা করে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে যাব, একটু বেশি সময় আল্লাহ বিল্লাহ করুম, কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো হয় সেগুলো শুনবো। একদল এই চিন্তা করে চলে যায়, সুযোগ পাইলে নফল ইবাদত, নফল নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলি করব। আরেক দল চিন্তা হয় মোটামুটি একটু জুমুক, হুজুরের বয়ানেরও একটা পর্যায়ে যাক আর আমরা একটা পর্যায়ে যাব। তো ওনারা আসে মাঝামাঝি সময়। আরেক দল আসে খুতবা শুরু হওয়ার একটু আগে দিয়া, এমন জোরে দৌড় দেবে মনে হয় যে মসজিদে যারা আসছে ওনারা নামাজি না, বাকি যারা শেষ দিকে দৌড়ায় আসতেছে ওনারাই খাঁটি নামাজি, এমন একটা ভাব। এই জন্য মাসআলা হলো মসজিদে নামাজের জন্য তাড়াহুড়া করে দৌড়াইয়া আসা নিষেধ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়া ক্বালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনিরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 23 তারিখ 1446 হিজরি, আষাঢ় মাসের আজকে 6 তারিখ 1432 বঙ্গাব্দ, জুন মাসের আজকে 20 তারিখ 2025। তাড়াহুড়া করে দৌড়ায় আসে নিয়ত বানলে হোফাহুফি চলে না, এই সময়টার মধ্যে এটা নিষেধাজ্ঞা রয়েছে। বেশি আসতেও না, বেশি জোরেও না, এমন ভাবে হাইটা মসজিদে আসতে হবে নামাজের জন্য, আর একটু সময় নিয়ে আসতে হবে। যারা আগে ভাগে মসজিদে এসেছেন নামাজের আগে, আপনাদের পুরস্কার হলো যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ আপনারা নামাজ পড়তেছেন এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আগে আর পরে এর উভয়ের সওয়াবের তারতম্য আছে, মর্যাদারও তারতম্য আছে, সম্মানেরও তারতম্য আছে। যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পায়, ফার্স্ট ক্লাস অফ ফার্স্ট ক্লাস, যে ছেলেটা ফার্স্ট ক্লাস পায় কিংবা গোল্ডেন এ প্লাস পায়, আর যে কি সি পায়, এ মাইনাস পায়, তারা দুইজন কি সম্মানের দিক থেকে এক? তারা দুইজনের মর্যাদা কি এক? না। এই জন্য মসজিদে যারা আগে আসবে নামাজের নিয়তেই আমরা আসছি। কথা বলেন না কেন? কিসের নিয়তে আসছি? নামাজের নিয়তে আইসা নামাজ শুরুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে, নামাজে দাঁড়াইয়া, নামাজে রুকুতে, নামাজে সেজদায়, নামাজে তাশাহুদে বসে থাকলে যেই পরিমাণ সওয়াব তাদের আমল নামায়, তারা কারা?
যারা নামাজের আগে আইসা নামাজের জন্য অপেক্ষা করে তাদের আমল নামার ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালো করে চিনি না। যেমন বর্তমান যে রাইটার গুলো আছে ওনাদের অধিকাংশ লেখা যদি আমরা পড়ি, এটা দিয়ে হেদায়েত পাওয়া তো দূরের কথা, গোমরাহি হওয়ার গ্যারান্টি। বর্তমান রাইটারদের লেখা পড়ার কথা বলছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে। যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছেন, কোরআন শুনেছেন, তারাই সাহাবী। সাহাবীদের থেকে যারা শুনেছেন তারা তাবেঈ, তাবেঈদের থেকে যারা শুনেছেন তারা তাবেঈ। এদের থেকে শুনে পড়ে জেনে বুঝে যারা কিতাব লিখেছেন তাদের থেকে তো আমরা বড় হতে পারি না। আজকে বড় দুঃখের সাথে বলা হয় বই লেখা হয়, ওই বইয়ের উপর আবার পুরস্কার দেয়া হয়। এর মধ্যে একটা বইকে পুরস্কৃত করা হয়েছে, একটা বইয়ের রাইটারকে, লেখককে, আর বাকিগুলোকে পুরস্কৃত করা হয় নাই। তো চিন্তা করলাম ওনারা কেন পুরস্কার দিল ভারত উপমহাদেশের মধ্যে, ওনারা কেন দিল? দেখলাম ওনার লেখার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত হয়, শান ক্ষুণ্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছোট হয়। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির লেখায় ওইটা ফুটে উঠেছে, আর ওই পশ্চিমারা তাদেরকে পুরস্কার দিয়েছে। আর যেই বইয়ের মধ্যে, যেই ইতিহাসের মধ্যে রাসূলুল্লাহর যেই জীবনীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, ইশক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু ফুটে উঠেছে, ওইগুলোকে ওরা পুরস্কার দেয় নাই, ওইগুলার লেখককে ওরা পুরস্কার দেয় নাই। 1000 থেকে 100টা বই বাছাই করছে, 100টা বই থেকে একটা বই বাছাই করলো। এভাবে করতে করতে একটা কিতাব, এটা বর্তমান বহুল প্রচলিত। আমার চেনে কয়জনে? ওই কিতাব আর কিতাবের মালিকের বেশি মানুষে চেনে। কিন্তু ওই কিতাব পড়ে পড়ে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিবরাইল আমিনরে দেখা ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে আসলো ওহী, খেয়াল করেন কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলরে দেখা ওহীর ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া ভয় পাইয়া কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ নাকি আত্মহত্যা করতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একজন উম্মতে মুহাম্মদের মুখ দিয়ে বাইর হইতে পারে না, কলমে তো আরো দূরের কথা। রাসূলুল্লাহ যদি আত্মহত্যা করতে যায়, উম্মত আত্মহত্যার ইচ্ছা করাও সুন্নত। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, দাড়ি রাখা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে যৌবন থেকে পর্দা করা পর্যন্ত মাথা মোবারকে লম্বা বাবরি চুল ছিল রাসূলুল্লাহ, ওটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল মোবারক গুলো 3 সিস্টেমে ছিল। কয় সিস্টেমে? সমস্ত চুলগুলোকে বড় করে এনে কানের লতি পর্যন্ত, সমস্ত চুলগুলোকে বড় করে এনে কানের লতি এবং কাঁধের মাঝামাঝি, সমস্ত চুলগুলোকে বড় করে এনে এই যে এখানে একটা হাড্ডি আছে না গিট্টু, কাঁধের আপনাদের প্রত্যেকের কাঁধের শুরুতে, এটা লাস্ট সীমানা, এই সীমানার নিচে গেলে কেটে ফেলতে হবে। রাসূলের সুন্নত। রাসূলের সুন্নত মেসওয়াক করা, রাসূলের সুন্নত ওযুতে 3 বার করে কুলি করা, নাকে পানি দেওয়া। কথা বলেন না কেন? রাসূলের সুন্নত মাথার মধ্যে পাগড়ি পরিধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার পূর্বে আবায়া ব্যবহার করেছেন, ওটাকে আমরা সুন্নত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল জুব্বা পরেছেন, কামিজ পরেছেন, ওটাকে আমরা সুন্নত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে নিয়ে হাঁটতেন, ওটাকে আমরা সুন্নত বলি। কই আত্মহত্যা করাকে থেকে সুন্নত বলি না? বুখারী শরীফের 3 নাম্বার হাদিস, এটা পুরোটা কপি করে নিয়ে আসছি। এটা পড়লে, এটা দেখলে আপনি বুঝবেন, শুনলে বুঝবেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা মিথ্যাচার করে ওই সমস্ত মিথ্যাবাদীগুলো জাহান্নামী। সহিহ মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতি আমার প্রতি মিথ্যারোপ করবে, মিথ্যা কথা বলে আমার নামে চালায়া দিবে, তাদের স্থান তারা নির্ধারিত করে নিল জাহান্নামে। মান কাযাবা আলাইয়া, কাযাবা মানে মিথ্যা, আলাইয়া মানে আমার প্রতি, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে। এবার আমরা ব্যাখ্যা করব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
সেই জন্য তার স্থানটা নির্ধারিত করে নিল দোজখে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা আমরা বুখারী শরীফের মধ্যে পাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে যান নাই। নাউজুবিল্লাহ। যারা এই আকীদা রাখে রাসূলুল্লাহ জিবরাইল আমিনরে দেইখা ওহীর ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে গেছে, তাদের আকীদা কঠিন, খারাপ আকীদা। ওদের আকীদা হচ্ছে ভাইরাস যুক্ত আকীদা। ওদের আকীদার সাথে বুখারীর হাদিস মিলে না। ওদের আকীদার সাথে কোরআনের আয়াত সূরা আল ইমরানের এই আয়াতের সাথে ওই যারা বই লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওহী এর ধারণ করার অবস্থায় ভয় পায়া গেছেন, জিবরাইলে দেখা ভয় পায়া গেছেন, ভয় পায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আত্মহত্যা করতে গেছে, আবার জিবরাইল নাকি সামনে দাঁড়ায়া গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এটাকে আপনারা মানেননি গো? একজন সাধারণ মুসলমান, আলেম হওয়া লাগবে না, একজন সাধারণ মুসলমান যার ভিতরে ঈমান আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে রাসূলের সুন্নাতের উপর আমল করে, ওই উম্মত কখনো এই কথা বিশ্বাস করতে পারে? এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ, ওয়াইজ আর স্মরণ করো ওই সময়ের কথা, আখাযাল্লাহ যখন আল্লাহ গ্রহণ করেছেন, নিয়েছেন, মিসাক মানে অঙ্গীকার, ওয়াদা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আন-নাবিয়িনা এটার জামা বহু বচন। সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট নিয়েছেন। কথা কি বোঝা যায়? সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বক্তা, আল্লাহ আলোচক। সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহর সামনে রাইখা আলমে আরওয়াতে, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলোকে সামনে নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে রাইখা আল্লাহ রাব্বুল আলামিন এবার বয়ান করতেছেন। এটা কোরআনুল কারীমের মধ্যে এসে গেছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আলোচনাটা আল্লাহ করেছেন আলমে আরওয়াতে। আরবিতে বলে রূহ, রূহ মানে একটা রূহ, একটা আত্মা। আরওয়াহ রূহের বহু বচন, আরওয়াহ। কথা কি বুঝছেন? রূহ মানে আত্মা, আর আরওয়াহ মানে আত্মা সমূহ, রূহ সমূহ। কথা কি বুঝা যাইতেছে? তো এরা আলম মানে জগৎ। আলম মানে কি? জগৎ। এটা ইনশাআল্লাহ আরেকদিন বলবো কয়টা আলম আছে। আলমে মিসাক, আল্লাহু আকবার বলবেন না? এটা আলমে মিসাকের বর্ণনা, এটা আলমে আরওয়ার বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে মিসাক, ওয়াদা, কমিটমেন্ট নিয়েছেন ফেরেশতাদের থেকে না, নবীদের থেকে। কার ব্যাপারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আল্লাহ বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। তোমাদেরকে আমি কিতাবও দিছি, হিকমতও দিছি। কি দিছি? কিতাব। নবীদেরকে আল্লাহ কিতাব দেয় নাই? বলেন না কেন? 104 খানা কিতাব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 103 খানা কিতাবের কথা আমরা বলি, 103 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা তো স্পেশাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 103 খানা কিতাব নবীদের উপর অবতীর্ণ করে বললেন, আমি তোমাদের কিতাব দিলাম, তোমরা যে কিতাব পাইছো, তোমরা যে নবী, আমার রাসূল, তোমাদের এটা স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এটা মানি। রাসূলুল্লাহ থেকে আমরা জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা নবী, আব্বা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকজন পয়গম্বর তারা আল্লাহর পক্ষ থেকে কিতাব পাইছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা আমাদের খবর দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনেও আছে, রাসূলের হাদিসেও আছে, রাসূল আমাদেরকে বলছেন। তাহলে রাসূল কি এটা সত্যায়িত করেন নাই? কথা বলেন না কেন? সত্যায়িত করেন নাই? এটাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরো খেয়াল করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়িনা মানে নবীদের থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিতাব দিয়েছি এবং জ্ঞান ও ভান্ডার থেকে জ্ঞান দিয়েছি। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? ওহীর জ্ঞান, যেটা অন্য কোনো মানুষকে আল্লাহ দেয় না। নবীদের
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25 থেকে 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে থাকে। আল্লাহু আকবার বলবেন না? তাইলে নবীরা নবুয়ত নিয়ে আসলেন, নবীরা নবুয়ত নিয়ে আসবেন, কিতাব নিয়ে আসবেন, সেই নবীদের জমানায় নয়, শেষ জমানায় আইসা সুম্মা অতঃপর জাকুম তোমাদের নিকট আসবে রাসূলুন, এক বছর একজন রাসূল। কয়জন রাসূল? একজন রাসূল। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যাহা আছে এগুলোর সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? সত্যায়িত করবেন। তোমাদের কাছে যাহা আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। কথা বলেন না কেন? আমরা আব্বা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকজন নবী রাসূল, আমরা এটা মানি। হ্যাঁ, এরপর ওনারা কিতাব নিয়ে আসছেন, এটাও মানি। নবুয়ত রিসালাত, এটাও মানি। ওনারা আল্লাহর পয়গম্বর, ওইটাও মানি। ওনাদের কাছে যে কিতাব আসছে, যে আসমানে কিতাব, ওইগুলোও কি বিশ্বাস রাখি। এগুলো যে আল্লাহর পক্ষ থেকে আসছে এটার উপর কি রাখি? বিশ্বাস রাখি। লা তুমিনুন্না বিহি, ও নবীরা পয়গম্বররা শোনো, তোমাদের জামানায় যদি আমার হাবিব চলে আসে তাহলে তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে খেয়াল করেন, আল্লাহর সিস্টেমে রাসূল আসলেন সবার শেষে। তারপর ওই জামানা থেকেও, এই রূহের জামানা থেকে, রূহের জামানা আলমে আরওয়াতে, ওখানে ওনারা স্বীকৃতি দিয়েছেন। ওনারা কি দিয়েছেন? নবীরা স্বীকৃতি দিয়েছেন। তাহলে এই স্বীকৃতির উপর দুনিয়াতেও স্বীকৃতি দিয়েছেন। প্রত্যেকজন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আগমনী কথা তার উম্মতকে বলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ওনারা বিশ্বাস করেছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়ে গেছেন, যদি পাও ঈমান আনিও। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করিও। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন, এই কোরআনের আয়াতের লগে এক বেডার বই লেখা ইতিহাস সাথে হে লেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিবরাইল আমিনকে দেখা ভয়ে ওহির ছাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে গেছে। নবীরাও সাক্ষী, আল্লাহ সাক্ষী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি থেকেই নবী। কথাই বোঝা গেছে? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা ভালো করে দেখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা থেকে কি নবী। নবী রাসূলকে আল্লাহ আগেই, কারণ আপনি আশ্চর্য হয়ে যাবেন, নবীদের রূহগুলোকে নিয়ে যদি আল্লাহ বয়ান করতে পারে তাহলে এখানে কি আমরা আসিনি? আলমে আরওয়াতে, রূহের জগতে নবীদের আন-নাবিয়্যিনা, আন-নাস বলে নাই। নাবিয়্যিনা, আন-নাবিয়্যিনা নবীদের কথা বলছেন, আন-নাস বলে নাই। কথা কি বুঝা গেছে? সকল মানুষকে আল্লাহ মেনশন। তাহলে মানুষগুলোর রূহ আলাদা, প্রাণীর অন্যান্য পশু পাখির রূহগুলো আলাদা রাখা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি থেকেই নবী ও রাসূল, কিন্তু আগমনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সভাপতি বানায়া সবার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমরা বলি সাইয়্যিদুল মুরসালিন। কি বলি? সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সর্দার, মুরসালিনদের সর্দার, নবীদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহ তো সাক্ষী হয়ে গেলেন। এখানে বুখারীর হাদিসটা দেখেন আপনি, বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইস আন ওয়াকাইল আন ইবনে শিহাব আন উরওয়া ইবনে যুবাইর আন আয়েশা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত। এই হাদিসের riwayatকারী সাহাবী হচ্ছে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইবেন না? ওনার কথা হাসা হইব না, আমার মতো মৃত্যুকের কথা হাসা হইব? বাবা আমার গভীর মনোযোগ, খেয়াল করেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ির রুইয়াস সালিহাতু ফিন নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহীটা আসে, এদিকে খেয়াল করেন। এই হাদিসটা না বুঝলে আপনি বাতিলদের মধ্যে আপনার ঈমান রাখতে পারবেন না। আমার কথাই বুঝেন তো? বাতিল বলতে কারা আপনারা বুঝে নিয়েন, আমি ব্যাখ্যা করার দরকার। বাতিল তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে। রাসূল যদি আত্মহত্যা করার জন্য ইচ্ছা পোষণ করে এবং দৌড়াইয়া পাহাড়ের কোনায় চলে যায়, জিবরাইল বাসাইতেও যায়, উম্মত হিসেবে আমরা একবার আত্মহত্যা করার ইচ্ছা করা কি সুন্নত নয়? নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। রাসূলের কথাটা মিলেই না। এখানে অনেক রঙের মানুষ আছেন, অনেক ক্যাটাগরির মানুষ আছেন, সবার জন্য কি একটা কথা হবে? ধরেন শার্ট, আমার শার্ট পরাইলে হইবে নি? আমার শার্ট প্যান্ট পরালে হইবে? আবার আপনাদের কিন্তু পাঞ্জাবি পায়জামা সবাই পরান যাইবে, আবার শার্টও পরান যাইবে,
কিন্তু আমার এই শরীরটার মধ্যে শার্ট পেনে আপনারা আমারে গ্রহণ করবেন, এটাই বুঝে নেন। যদি আমার একটা শরীরের মধ্যে সাধারণ নুতফা নাফাক একটা শরীরের মধ্যে যদি হ্যাঁ এই আমার মধ্যে যে জিনিসটা নাই ওটা দিতে গেলে না মানায়, না গ্রহণযোগ্য হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাহাবী তার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, ওনার বেলায় নাউজুবিল্লাহ এত বড় বেয়াদবি, বুঝলে শুনবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ির রুইয়া সালিহাতু ফিন নাওমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হইল আর ওইটা হইছে ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম রাসূলের প্রতি যে ওহী আসে তাহা ঘুমের মধ্যে। এটা কিভাবে আসে? রুইয়া সালিহাতু ফিন নাওমে, সত্য স্বপ্ন, ফিন নাওমে ঘুমের মধ্যে, ফিন নাওম ফি মানে মধ্যে, নাওম মানে ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা কিভাবে আসে জেনে নেন, ঘুমের মধ্যে, সত্য স্বপ্নের মাধ্যমে। ঘুমের মধ্যে নবীদের আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও দেখতেন। সুবহানাল্লাহ কন্যা। আমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? আমরা ঘুম চোখ বন্ধ করলে, খেয়াল করেন আপনারা জ্ঞানী মানুষ, আমগো মুখও বন্ধ চোখও বন্ধ, অটোমেটিক একটা ছিদ্র ওপেন হয়ে যায়, বাতাস আসা যাওয়া করে অথবা বাতাস বের হয়, আর এটা থেকে আমাদের ওযু নষ্ট হয়। আর নবীদের ক্ষেত্রে, আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমান তখন উনি দেখতে পান, আর রাসূলুল্লাহর ঘুমের মাধ্যমে ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওযু নষ্ট, কোন সাহাবী কি কাজ করে, কোন ফেরেশতা আয়েশা নামে, সব উনি দেখেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের নবীদের স্বপ্নটা সত্য স্বপ্ন, এটা ওহী। নবীদের স্বপ্নটা কি? আর আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি, আমরা যদি কোনো ভালো, নবুয়তের 40 ভাগের 1 ভাগ, নবুয়তের কত ভাগের 1 ভাগ? অনেক স্বপ্ন দেখি না যে দেখার পর কিছুদিন পর কিংবা লগে লগে বা পরের দিন বাস্তব হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট, ভালো কিছু হলে ভালো কিছু, কথা বলে না এরকম আছে না? তো ওই ভালো স্বপ্নটা নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন তো বুঝেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, যেই স্বপ্নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্বপ্ন মোবারক দেখতেন ওটা ভোরের আলোর ন্যায় এটা প্রকাশ পেত। প্রত্যেকটা স্বপ্ন সত্য স্বপ্ন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ ওয়া কানা ইয়াখলু বিগারে হিরাইন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল, এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিতেই রাসূলুল্লাহকে নবী এবং রাসূল, কি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হিসাব বুঝাইয়া দিলেন। প্রত্যেকটা কিছুর আনুষ্ঠানিকতা একটা বয়স লাগে, একটা বয়স লাগে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার হিসাবে 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে আরওয়াতের নবী। এ তো কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা আপনারা পার্সোনালি পড়ে দেখবেন। কত নম্বর আয়াত? আলে ইমরানের 81। কত নম্বর আয়াত? এটা পড়বেন। এটার এত বিষয় এত ব্যাখ্যা পেট্টকার লাগবে না, আয়াতের মধ্যে প্রত্যেকটা শব্দই ব্যাখ্যা এই আয়াতের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। 81 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, এটা পড়ে নিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি লগ্ন থেকেই, সৃষ্টি থেকেই নবী, কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিছু আলামত প্রকাশ করাইলেন, এটা তারা শিক্ষা দিলেন জাতিকে। আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহর উপর প্রথম ওহী অবতীর্ণ হলো, এই ওহীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীটা সত্য স্বপ্ন, আর এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত, এত স্বচ্ছ পরিষ্কার সত্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহীর নাজিলের সূচনা শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা প্রিয় হয়ে গেল। কোলাহল ভালো লাগে না। মানুষের মধ্যে বেশি বসলে মানুষ বিভিন্ন ভালো কথাও বলে, খারাপ কথাও বলে, মন্দ কথাও বলে, গালাগালি করে, কথা বলে না কেন? কালকে এক জায়গায় দাঁড়াইলাম, এক জায়গায় একটু কথা বলার জন্য দাঁড়াইলাম, দেখলাম ওখানে ভালো কথার পাশাপাশি কিছু ইংলিশ উর্দু ফার্সি, কিছু ইংলিশ উর্দু ফার্সি ওটার মধ্যে হয়ে গেছে। তাহলে ওখানে যদি আমি না দাঁড়াইতাম, আপনি না দাঁড়াইতেন,
ভালো কথার পাশাপাশি ইংলিশ, ফার্সি, উর্দু আপনি শুনতেন না, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে সৃষ্টি করেছেন, ঠিক আনুষ্ঠানিকতা গোটা আলমকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন। কারণ আকাশবাসী জানে রাসূল নবী, জমিনবাসী জানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী। তাহলে ওদেরকে বোঝাতে হলে কি লাগবে? আনুষ্ঠানিকতা। কি লাগবে? জমিনবাসীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক আছে, জড় পদার্থ, তারা রাসূলকে রাসূল হিসেবে চিনে। সুবহানাল্লাহ বলবেন না? এক খন্ড মেঘ ছোট থাকতেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, তখন তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লান্ত হয়ে যেত, এক জায়গায় বসতেন, এক জায়গার গাছ আরেক জায়গায় এসে ছায়া প্রদান করতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থা থেকে তো রাসূলরা একমাত্র, আমরা মানুষেরা চিনতে পারি না, যারা পদার্থ যারা তারা চিনে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই আমগল্লাই এই আনুষ্ঠানিকতার 40 বছর বয়স করা লাগছে। সুবহানাল্লাহ কইবেন না? এরপর খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা ভালো লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে নির্জনে, এটা ধ্যান বলে, ধ্যান এটা বাংলা শব্দ, কিন্তু এটা বৌদ্ধদের বেলায় আসে। আমরা আরবি শব্দ ইউজ করব মুরাকাবা। আমরা কি বলবো? মুরাকাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করতেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল্লাহি আলিয়া দাওয়াতিল আদাদি ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাবার দাবার, শুকনা খাবার দাবার, পানি, খেজুর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়ে হেরা গুহাতে চলে যেতেন মুরাকাবা, মুশাহাদা করার জন্য, নির্জনে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গভীর মহব্বতে বিভোর হয়ে থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছ থেকে কিছুদিন পরিবারের সাথে থাকতেন। আবার তখন তো আম্মাজান খাদিজা ওনার স্ত্রী, তখন কে জানেন আপনারা? কে স্ত্রী? কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী সাহাবীদের ক্ষেত্রে বলবেন আনহা, পুরুষ সাহাবীদের ক্ষেত্রে বলবেন আনহু, দুইজন সাহাবীর ক্ষেত্রে বলবেন আনহুমা, আর একাধিক সাহাবী, তিন বা তিনের অধিক, আনহুম। মনে থাকবে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহর স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বেশ কয়েক রাত্রে ইবাদতে নিমগ্ন থাকতেন ওখানে। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা ফায়াতাযাওয়াদু লিমিসলিহা হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারে হিরাইন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ সময়ের জন্য খাদ্য সামগ্রী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন। আর হেরা গুহায় অবস্থানরত অবস্থায় ওহী আসে। আল্লাহু আকবার বলেন। হেরা গুহায় অবস্থানরত অবস্থায় কি আসে? আমরা প্রথম দিয়ে জানলাম ওহী আসছিল কোথায়? সূচনা হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। তারপর এখন এই জায়গায় এসে পয়েন্টে দেখলাম হেরা গুহাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা, মুশাহাদাতে, তখন ওহীটা আসে। আল্লাহু আকবার বলেন। ফাজাআহুল মালাকু, তার কাছে একজন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতা আসলো। ফাকালা, এরপর বলল, এই জায়গার মধ্যে মৌলবীরা ব্যাখ্যা ভালো করে করতে পারে না, লিখতে গেলে ভালো করে লিখতে পারে না। এই জায়গার মধ্যে কেমন? ফাকালা, অতঃপর ফেরেশতা জিবরিল আমিন বলল, ইকরা, অর্থ হলো কি? পড়ুন বা পড়ো। রাসূলের ক্ষেত্রে আমরা পড়ো বলুন না, পড়ুন, একটু আদব দিয়ে বলুন। কথা বলে না কেন? রাসূলুল্লাহর ক্ষেত্রে তো আপনি আদব দিয়ে কথা না বলতে পারেন, তো আপনারা কি শিখামু? আমার আব্বা, আমার আম্মা, আপনার আব্বা, আপনার মা, এদেরকে কি বলা যাবে এ আমার মা, হে আমার মায়ের স্বামী, এদিকে আসেন? আব্বার এটাকে ডাকা যাবে? এটা সত্য কথা না মিথ্যা কথা? অনেক জায়গায় সত্য কথা বলা যায় না। তো কেমন সত্য কথা? আমার আব্বারে বললাম, ও আমার মায়ের কলিজার টুকরা স্বামী, এদিকে আসেন। বাপে কি দোয়া করবে না মায়ের দিবে? কথা কয় না, আপনাকে রাগ করতেছেন নাকি? বাপে তো দুয়ান দিবে, শয়তান কথা কি থাকে এটি? তাহলে এটা সত্য কথা না? কথাটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একের ভ্যারাইটি শব্দ বলে, এই পড়ো, ইকরা, মুহাম্মদ পড়ো, নাউজুবিল্লাহ। রাসূলের শানে কি রাসূলের উম্মত হিসেবে একটু আদব দিয়ে, সম্মান দিয়ে কথা বলা যায় না? আর যদি না বলতে পারো, তোমার মতো উম্মত রাসূলুল্লাহ দরকার নাই, আমার মতো গুনাহগার উম্মত রাসূলের জন্য দরকার না। আর লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি উম্মত আছে। আল্লাহু আকবার বলবেন না? ইকরা, পড়ুন। ক্বালা, আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, মা আনা বিকারিইন, এটার অর্থ করে আমি পড়তে পারি না। এটার অর্থ এটা করে, কিন্তু এটার অর্থ এটা হবে না। এটার অর্থ দুইটা হবে। একটা হলো আমি কারি নই। আমি কি না? রাসূলুল্লাহ কি কারি সাহেব নাকি? কিছু কারি আছে টাইটেল ওয়ালা কারি, রাসূল তো এরকম কারি সাহেব না, কারি সাহেব না।
এখন খেয়াল করেন, মা আনা বেকারিন, হুজুর বললেন আমি পড়ি না। হুজুর তো পড়ে আসছেন কার কাছে থেকে? কথা কয় না। হুজুরের শিক্ষক কেডা? এবার বুঝেন, হুজুরের শিক্ষক আল্লাহ। এই যে হুজুর বলছে আমি পড়ি না। এবার আইয়েন, আমি আমার আম্মা কইছেন হুজুর বলেন, আপনাকে দিয়ে বুঝায়, কেউ ঘুমায়েন না, দুটা পায়ে হাত দিয়ে বলি। আমারও একজন কাছে হুজুর বলেন, আলোচনার মধ্যে দাঁড়াইলাম, হুজুর বলেন। মানে আমার চিন্তা হইলো আমি যেটি পড়ি আইছি হেরি বলবার লাগ কইছেন, নাকি আপনারা কিছু বলার নিজের মনে যেটা আছে ওটা বলবার লাগতেছেন, আমি কোনটা জানো? আমার কথা বুঝে গেছে নি? আপনারা কয়েকজন, 10-15 জন কিংবা একজন কইছেন হুজুর বলেন, হুজুর বলেন। আমার চিন্তা হলো আমি আজকে যেটা মোতালা করে আসছি আলোচনার জন্য ওইটা বলতে বলা হয়েছে, নাকি উনি মনে মনে যেটা ধরে আনছেন ওটা বলতে বলা হয়েছে। তো ওই ক্ষেত্রে আমার জন্য উচিত হবে কি চুপ থাকা। যদি আমারটা বলতে চাই, যদি ওনার মনে মনেরটা থাকে, তো উনি বলবে যে ধরো ওনার কোনো জ্ঞানে নাই, ওনার কি নাই, ওনার জ্ঞান নাই, আমি কি চাইছি উনি এটা বলতে পারে নাই। আবার আমি যদি চুপ করে থাকি, উনি যদি আমার বলে হুজুর আপনি যাকাতের কথা বলুন, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম আপনি এটাই বলুন, কথা বলে না কেন? তো রাসূলুল্লাহ কি ভালো কাজ করেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কিভাবে এসে পড়ায় দিবে? এত সাহস, বড় সাহস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পড়ি না, আমি কারি নই, আমি পাঠক না। আরো সহজ ভাষা, আমি কি না? পাঠক না। তো এটার বাংলা অর্থ বানায় কি মৌলবীরা? আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ। এটা আমরা রাসূলুল্লাহর ক্ষেত্রে কইছেন। ছাত্র হইছে সাহাবীরা। রাসূলুল্লাহ কেন পড়েন নাই? কারণ জিবরাইল কিছু পড়তে বলে নাই। বলছেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কিছু পড়তে বলছে জিবরাইলে? আপনারা কথাটা দিয়ে খেয়াল আসেনি, ঘুমাইতেছেন নাকি? মা আনা বেকারিন ইকরা, পড়ুন। রাসূল বললেন কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বেকারিন, আমি কারি নই, আমি পড়ি না, আমি পাঠক নই। এখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি। বললেন জিবরাইল আমিন আমাকে এভাবে টান দিয়ে আইনা ওনার বুকের সাথে শক্ত করে, আমরা আমাদের মহব্বতের বন্ধুদেরকে সবার লগে তার কোলাকুলি করি না, প্রথম সালাম, তারপর মুসাফা, তারপর কি কোলাকুলি। কথা কি বুঝা গেছে? তাইলে আমার যার লগে মোটামুটি মহব্বত আর সবার লগে ম্যাক্সিমাম মহব্বত, সালাম দিয়ে দেই। আর একটু মহব্বত রইলে হাত বাড়াই দেই, আর একটু মহব্বত রইলে কোথায় নিয়ে আসি, আর বেশি মহব্বত রইলে এটা কি দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন কোলাকুলি করতে নিয়ে একটা চিপ দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় একটা চাপ দিলেন আর কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার একটা কষ্ট হইছে, এটাতে চিপ দিলে মোটামুটি যত আদর করি আর মহব্বত করি দেখ একটু চিপ লাগে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিপ দিয়ে ছেড়ে দিয়েছেন, সুম্মার সালানি ছেড়ে দিলেন। ফাকালা, এরপর বললেন ইকরা, পড়ুন। হুজুর আবার আগের কথাই বলতু, রাসূল বলেন আমি কইছি, সুবহানাল্লাহ। কোন রাসূল নিজে কইতেছে, আমি বললাম মা আনা বেকারিন, আমি কারি না, আমি পড়ি না, আমি পাঠক না। ফাখাযানি ফাগাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জাহাদা সুম্মা আরসালানি ফাকালা ইকরা। রাসূলুল্লাহ বলেন তখন দ্বিতীয়বার আমার আবার জিবরাইল চাপ ধরে একটা চাপ দিছে। কি দিছে? চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলল ইকরা, পড়ুন, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বেকারিন, আমি পাঠক নই, আমি কারি না, আমি পড়ি না। খেয়াল করেন। এরপর ফাকুলতু মা আনা বেকারিন, এটা রাসূলুল্লাহ আবার বললেন নাকি দ্বিতীয়বার। ফাআখাযানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার চিপ দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ফাকালা ইকরা, আপনি পড়ুন। ফাকুলতু, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জবাবে বললাম মা আনা বেকারিন, আমি কারি নই, আমি পাঠক নই, আমি পড়ি না। ফাআখাযানি, রাসূলুল্লাহ বললেন ফাগাত্তানি সালিসাতা, কত নাম্বার? তৃতীয় নাম্বার। সুম্মার সালানি, আমারে জিবরাইল ধরে চাপ দিলেন। এরপর সুম্মার সালানি ছেড়ে দিলেন। ফাকালা, এরপর জিবরাইল ইকরা বলেন নাই, শুধু ইকরা বলে থামি যান নাই। তৃতীয়বার মাথায় জিবরাইল বললেন ইকরা, পড়ুন, এটা বলেন নাই। বললেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ুন। হ্যাঁ, এরপর বিসমি, ইসমুন মানে নামে, রব্বিকা আপনার প্রতিপালকের, আল্লাহ যে যিনি খালাকা সৃষ্টি করেছেন। এবার রাসূল পড়া শুরু করছেন, সুবহানাল্লাহ। কোন আমার আপনি বলেন নাই, আপনি এই বিষয়ে কথা বলেন, এটা আপনার থেকে জানতে চাই, এটা আপনার থেকে শুনতে চাই, আপনি এটা বলেন, এজন্য আমি চুপ করে আছি। এটা আমার রাসূলের সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো
তোমাকে যখন কোন জায়গায় দাঁড়া করাই দেওয়া হবে, কিছু জিজ্ঞাসিত করা হবে, তুমি ভালো করে বুঝবা ওরা কি তোমারটা জানতে চায় নাকি ওদের কোনো কথা তোমাদের থেকে জানতে চায়। এই জন্য রসুল্লাহকে পড়তে পারে না, মূর্খ, নাউজুবিল্লাহ। রসুল আত্মহত্যা করতে গেছে, নাউজুবিল্লাহ। এরই বলা যাইবে, জোরে বলেন না, যাবে, নাউজুবিল্লাহ। এতটুক থেকে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তৃতীয়বারের মাথায় জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন এবং বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। তাহলে আমার যদি আগে আমরা না বলেন, এইভাবে দাঁড়া করা দিয়ে, হুজুর আজকে জুমার খুতবা, আমার আয়না আপনাদের হুজুর এখন জুমার খুতবা, আমি কেন ঈদের খুতবা দিমু? কথা কেন, বিয়ের খুতবা দিমু? এখানে এখানে কিসের খুতবা হইবে? জুমার খুতবা। এই জায়গায় বিয়ের খুতবা চলবে? রাসূলুল্লাহকে বলে নাই, রাসূলও বলে নাই। আর এই সাবের মধ্যে কি আছে? ওইটা তার বড় কথা, ফয়েজ। এটা কি বলে? ফয়েজ। ফয়েজ মানে হচ্ছে আধ্যাত্মিক একটা স্পিরিচুয়াল পাওয়ার, যেটাকে ইংলিশে বলে আধ্যাত্মিক শক্তি। এটা কালব টু কালব, সিনা টু সিনা আসে। আল্লাহু আকবার বলেন। বুঝছি তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি না এটা বলে নাই। এটা বুঝছেন নি? রাসূল বলেন, আমি পাঠক না, আমি কি না, আমি তো পড়তে আসি নাই, আমি পড়াইতে আসছি। হাকিকতান কথা এটা। আমি কি করাইতে আসছি? বহিস্তু মুআল্লিমান। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক রূপে পাঠাইছে। শিক্ষক তো পড়াশোনা করেই তো আসে। কথা বলে না কেন? শিক্ষক যদি ছাত্রের মতো পড়া শুরু করে তো এটা হইবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুটহাট করে জিবরাইল পড়তে বলছে, উনি ডাইরেক্ট পড়া শুরু করেন নাই। যখন বলছে বিইসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, আগে তো বলছে, প্রথম কয়েকবার বলছে কি, ইকরা পড়ুন, ইকরা পড়ুন, ইকরা পড়ুন। তো কি বলবো? কিছু তো বলে নাই। উনি কিছু বলছে? উনি কিছু বলছে? আর আল্লাহ থেকে তো কোনো নির্দেশ আসে তো উনি বলেন, আমি কারি না, আমি পাঠক নই, আমি পড়ি না। যখন ওনাকে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, উনিও পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কথা এতটুকু বুঝে নেন। হাদিসের 3 ভাগের 1 ভাগ বলছি হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।